295 টাকা দিয়ে একটা বন, একটা বিস্কিট আর একটা নুডলস কিনছি। ওয়াও, দেখেন একটা কুকুর এখানে আর একটা কুকুর ওইখানে, আর ময়ূরটা উড়াল দিছে। মানে এক প্যাকেট স্টারের দাম মনে হয় প্রায় 2600 টাকার মতো। শ্রীলঙ্কান বাসগুলোর মধ্যে কিন্তু 24 ঘন্টা গান বাজে। এই যে, জীবনে একা থাকতে হয় মাঝে মাঝে। একা থাকলে হয় কি, নিজেকে জানা যায়, নিজেকে বোঝা যায়। একটা মানুষ যখন নিজেকে বুঝে না, সে আসলে কোনো কিছু বুঝতে পারবে না। হ্যালো, হ্যালো জি, আসসালামু আলাইকুম, আমি রিফাত জাহান শাওন। আপনারা অনেকেই শ্রীলঙ্কা নিয়ে নানান ধরনের ভিডিও দেখেছেন, কিন্তু হয়তো গ্রাম দেখেননি। সো আজকে আমি আপনাদেরকে শ্রীলঙ্কার একটি সুন্দর গ্রাম দেখাবো। গ্রাম দেখানো বলার সাথে সাথেই রকি, এখানে হচ্ছে রকি এবং রক্সি, তারা হচ্ছে এই বাড়ি দেখাশোনা করে এবং ওরা আমাকে দেখতেই পারে না। রকি আর রক্সি আমাকে দেখলে ঘেঘু শুরু করে দেয় যে এখানে প্রত্যেকটা বাড়িতে কিন্তু কুকুর রয়েছে। আমি এখান থেকে বের হবো, সাথে সাথে আরেকটা কুকুর চলে আসবে। রকি গুড বাই দেখে, বাট বের হতে আরেকটা কুকুর চলে আসার কথা, যদিও এখনো আসেনি, ভেরি সুন চলে আসবে। সো হাঁটতে হাঁটতে গল্প করি আপনাদের সাথে। সো এটা হচ্ছে একজন এক্স পাইলটের বাসা। তো তার বাসায় আমি বেশ কিছুদিন ধরে আছি, অলমোস্ট 14 দিন ধরে আছি। সো এই যে রাস্তাটা, এখান থেকে গল্ফ ফোর্টের দূরত্ব হচ্ছে 19 কিলোমিটার। কিন্তু এখান থেকে গল্ফ ফোর্টের প্রতিদিন বাস আছে মাত্র দুইটা, সকাল 7টায় একটা, সকাল 11টায় একটা। আর কোনো বাস এখান থেকে গল্ফ ফোর্টে যায় না। এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা এতটাই শান্ত, মানে আমি মাঝে মাঝে ভয়ই পেয়ে যাই আসলে। এবং এই রাস্তা ধরে যখন আমি হাঁটি, মাঝে মাঝে ময়ূর দেখা যায়। আমি আপনাদেরকে বলেছিলাম যে এখান থেকে বেরোলে একজন চলে আসবে। হ্যালো, হ্যালো জি, লেটস গো টু দিস ওয়ে, ওকে, কাম 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 কাম। হাই। ইনি হচ্ছেন সেই মানুষ, মানে সেই বান্দা আর কি, যে হচ্ছে আমি রুম থেকে বেরোলেই সেও আমার সাথে হাঁটতে শুরু করে। সো তার দিকে অ্যাটেনশন দিলেই সমস্যা, সে লাফালাফি শুরু করে দেবে। আমি একটু ভয় পাই কুকুর, যাই হোক। সো আপনাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেয়ে চলেন। এখানে গ্রামের মধ্যে বেশ কিছু দারুণ দারুণ জিনিস রয়েছে। তো এর মধ্যে একটা হচ্ছে এই যে স্কুলটা আমি আপনাদেরকে দেখাবো এখন। আচ্ছা, এই হচ্ছে একটা স্কুল, যে স্কুল হচ্ছে প্রতিবন্ধী বাচ্চাদের জন্য তৈরি করা। সো আমরা তাদেরকে স্পেশাল চাইল্ড বলি। এবং এই দেখেন ময়ূর চলে আসছে এবং কুকুর দৌড় দিছে, এই দেখেন, বলতে বলতে রাস্তায় ময়ূর। তো এই হচ্ছে শ্রীলঙ্কার পাহাড় বেষ্টিত গ্রামের সৌন্দর্য। দেখেন একটা কুকুর এখানে আর একটা কুকুর ওইখানে, আর ময়ূরটা উড়াল দিছে। ওই কুকুরটা বলতেছে তুই আমার এরিয়াতে কেন আসলি, হ্যাঁ, এই ভয়ে ওই কুকুরটা দৌড় দিছে। যাই হোক, বাই। সো যা বলতেছিলাম, এইখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, হ্যালো হ্যালো হ্যালো, কি সমস্যা, ওকে। সো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা বাস স্টপ। এখানে বাস কিন্তু সব জায়গায় থামে না। সো আপনাকে যদি কোথাও যেতে হয়, এই বাস স্টপে এসে আপনাকে ওয়েট করতে হবে এবং এইখান থেকে আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হবে। এবং এখানে আরেকটা সুন্দর জায়গা রয়েছে, সেখানে আপনাদেরকে আমি নিয়ে যাই। মানে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যখন এই জায়গাটায় আসি, মনে হয় ও মাই গড, মানে এত ফ্রেশনেস একটা ফিল আসে আমার নিজের মধ্যে। এই দেখেন জায়গাটা, এটা দেখলে মনে হয় আমাদের দেশেই, খুব একটা পার্থক্য আছে এরকম না। বাট এই যে দেখেন আরেকটা ময়ূর, এই যে, এই যে আরেকটা ময়ূর, এই যে আরো দুইটা ময়ূর, আর আরো দেখবো। সো ক্যামেরা অন করলেই ময়ূরের দেখা পাওয়া যায়। সো এখানে প্রায় অনেকগুলা ময়ূর আছে, হয়তো দেখা যাচ্ছে না ক্যামেরাতে, বাট অনেকগুলা। যাই হোক, এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে এই গ্রামের এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা এতিম বাচ্চাদের জন্য একটা সংস্থা, বিদেশিদের ফান্ড করা একটি সংস্থা, যেখানে হচ্ছে এতিম বাচ্চাদের জন্য পড়াশোনার জন্য ওই বাড়িটা তৈরি করা এবং তারা এখানে থাকে। হ্যাঁ, সো পুরো ভরণ পোষণ কিন্তু এখান থেকেই করা হয় আর কি। সো ব্যাপারটা আমি যখন জানলাম এবং আমি নিজেও গিয়েছিলাম এখানটায়, দেখলাম যে প্রায় 30 থেকে 35 জন বাচ্চা এখানে থাকে। তাদের খাওয়া দাওয়া ভরণ পোষণ এই যেই অর্গানাইজেশনটা রয়েছে এখানে, তারাই সব কিছু করে আর কি।
এবং এই যে গ্রামটা, এই যে এত নীরব ঠান্ডা একটা গ্রাম, সুন্দর একটা গ্রাম, এই গ্রামে কিন্তু আপনি চাইলেই ধরেন এখানে কিন্তু ছোট ছোট আমাদের যেরকম একটা প্রত্যেকটা গ্রামে বা হাট মানে ছোট ছোট দোকান থাকে, এখানে কিন্তু খুব কম, অনেক দূরে দূরে দোকান। কিন্তু এইখানে প্রতিদিন বিকেল 4টার সময় একটা গাড়ি আসে এবং সেই গাড়িটা একটা সাউন্ড করতে করতে আসে, টং 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 সাউন্ড করতে করতে আসে, এবং এইখানে হচ্ছে যে এটাকে বলা হয় ব্রেডম্যান। মানে তারা প্রতিদিন আগামী দিনের জন্য ব্রেড নিয়ে আসে আর কি। মানে পরবর্তী দিন আপনাদের সকালে যে ব্রেকফাস্ট করবেন সেই ব্রেকফাস্টে ব্রেডটা আগের দিন 4টার সময় এসে দিয়ে যায়। এবং ওই ব্রেডম্যানের এমনও হয় যে আহ, দিনের পর দিন আমি এখানে বসে আছি, আমার সেই ব্রেডম্যানের জন্য অপেক্ষা করতে হয়, ব্রেডম্যান আসে, ব্রেড আমাকে দিয়ে যায়, তারপর আমি পরের দিন নাস্তা করি। এরকমও হয় আর কি ব্যাপারটা। এবং স্কুটি কিন্তু এই অঞ্চলে খুব বিখ্যাত, সবাই স্কুটি দিয়ে যাতায়াত করে, কিন্তু এরকম বাইক খুব কম দেখা যায়। জানি না এটা এরকম বাইক হচ্ছে ইউজ করে যারা খেতে খামারে কাজ টাজ করে তারা। যাই হোক, এবং গ্রামের পাশে আমি বললাম না আপনাদেরকে যে 2টা বাস যায়, এর মধ্যে এইটা হচ্ছে আরেকটা বাস। সো এই যে শ্রীলঙ্কান বাসগুলা, এই বাসের একটা অদ্ভুত একটা কাহিনী রয়েছে। সেই কাহিনীটা হচ্ছে, ধরুন আমাদের দেশে আমরা বাসে উঠি নিজেদের মতো মানে চলাফেরা করি, বাট এই শ্রীলঙ্কান বাসগুলোর মধ্যে কিন্তু 24 ঘন্টা গান বাজে। মানে তাদের যে কালচারাল যেই ব্যাপারটা, এটা কিন্তু 24 ঘন্টা আপনার গান শোনাবে। মাঝে মাঝে বোরিংও লাগে, মাঝে মাঝে ভালো লাগে, বাট বাসে ওঠার সাথে সাথে দেখি গান আর গান, আহার এই গান চলতেছে, আমরাও চলতেছি। তো চলেন আপনাদেরকে একটা ছোট্ট মুদির দোকান দেখাই যে শ্রীলঙ্কার মুদির দোকানগুলো আসলে কেমন হয়। এখানকার প্রত্যেকটা বাড়িতে একটা করে কুকুর আছেই, মানে কুকুর থাকবেই। ভাইরে ভাই, এত ভয় লাগে হাঁটলে রাস্তা দিয়া, মনে হয় যে এই যে কুকুর এসে কামড় দিবে। ও, বাসের কথা বলতে বলতে কিন্তু বাসে চলে আসলো, এই দেখেন। যাই হোক, আমরা একটা মুদির দোকানে যাচ্ছি এখন। এই হচ্ছে আমার সামনে একটা মুদির দোকান। তো মুদির দোকানে দেখাবো ওদের আসলে কি কি আছে মুদির দোকানে। ও, দেখেন বাড়িগুলো এত সুন্দর, মনে হয় যে একটা ডুপ্লেক্স বাড়ি, কিন্তু আসলে একটা মুদির দোকান। মানে এটা একটা ব্যাপার যে শ্রীলঙ্কার মানুষরা আসলে পরিপাটি। তারা, হ্যালো, ইয়া, তো এখানে কিন্তু আমাদের মতোই পেঁয়াজ, পেঁয়াজ, তারপর আলু, চালটার কালারটা একটু ডিফারেন্ট। সো আই এম মেকিং ভিডিওস। তো মোটামুটি সবই পাওয়া যায়। হ্যালো। আর এখানে আহ, যে জিনিসটা আসলে শ্রীলঙ্কাতে কম পাওয়া যায় সেটা হচ্ছে সিগারেট। সো অনেকেই বাংলাদেশ থেকে আসার সময় প্রচুর পরিমাণে সিগারেট নিয়ে আসে, কারণ শ্রীলঙ্কাতে সিগারেটটা কম পাওয়া যায়। আমার মনে হয় আমি খুব কম মানুষকে দেখেছি মানে শ্রীলঙ্কাতে সিগারেট খাইতে। আমি জানি না, তারা হয়তো এটাকে অপচয় মনে করে, তাই তো, বাট এটা খুব কম দেখা যায়। এবং এখানে সিগারেটের দাম অনেক বেশি, মানে এক প্যাকেট স্টারের দাম মনে হয় প্রায় 2600 টাকার মতো, মেবি এরকমই। আমি এল্লাতে লাস্টবার যখন আসছিলাম তখন আমি দাম জিজ্ঞেস করছিলাম, 2600 টাকা আমাকে বলছিল আর কি, মানে শ্রীলঙ্কান রুপিতে 2600 রুপি। চলুন আপনাদেরকে এই গ্রামের একটি বুদ্ধিস্ট টেম্পলে নিয়ে যাই। তবে যদি জীবিকার ব্যাপারে বলি, এই অঞ্চলের মানুষ কিন্তু আসলে এই যে চা বাগান দেখতে পাচ্ছেন, পুরোটা কিন্তু চা বাগানে ভরা। সো এটা একটা জীবিকা। তারপরে আর শ্রীলঙ্কাতে, পুরো শ্রীলঙ্কা জুড়ে বলি যদি আমি বলি, ম্যাক্সিমাম জায়গাতে এত পরিমাণে নারকেল, এবং নারকেলটা হচ্ছে তাদের মানে নিত্যদিনের আসলে সঙ্গী বলা যায়। কারণ আমরা হচ্ছে যে, ধরেন আমরা কোনো তরকারি খাইলে সোয়াবিন তেল ইউজ করি, তারা তো সোয়াবিন তেল দেখতেই পারে না। তাদের কথা হচ্ছে নারকেল, নারকেল তেল ইউজ করে, নারকেল তেলটাকে নিজেরাই তারা এটাকে মানে তা তৈরি করে আর কি। এবং নারকেল গাছ এত বেশি, তো ওই, এবং নারকেল যেই আহ, একটা তো হচ্ছে তেল তৈরি করে নারকেলের, তাছাড়াও নারকেলটা প্রতি বেলাতেই থাকবে, মানে নারকেল ম্যান্ডাটরি। হ্যাঁ, ওরা ভাত খায় তাও নারকেল, নুডলস খাইলেও এর মধ্যেও নারকেল, হ্যাঁ যাই খায় এর মধ্যেই নারকেল। সো নারকেল হচ্ছে একটা আদর্শ খাবার শ্রীলঙ্কার জন্য। সো আমরা মোটামুটি চলে আসছি, এটা হচ্ছে শ্রীলঙ্কার একটা স্কুল, ব্রাইট স্টার প্রি স্কুল। দেখেন স্কুলগুলো কত সুন্দর হয়,
দেখে মনে হয় না এখন আবার ভর্তি হই, আইসা পড়াশোনা করি। দেখেন আমি যেটা বললাম না, পরিপাটি যে ব্যাপারটা, ক্লিন। হ্যাঁ, শ্রীলঙ্কার প্রত্যেকটা জিনিস আসলে ক্লিন থাকে, এটা একটা ফ্যাক্ট। চলো আপনাদেরকে একটা যে বৌদ্ধ বুদ্ধিস্টের টেম্পলে নিয়ে যাই। এবং এটা হচ্ছে প্রায়, আমি ওদের জিজ্ঞেস করলাম ওদেরকে, ওরা বললো যে প্রায় 1000 বছর পুরাতন একটা টেম্পল। সো এটা অনেক বেশি, এটার ভাইব্রেশন অনেক বেশি হওয়ার কথা। সো যাই একটু আপনাদেরকে দেখাই নিয়ে আসি আসলে ওটা দেখতে কেমন। ওকে, লেটস গো। সো এটা হচ্ছে এই বুদ্ধিস্ট টেম্পলে যাওয়ার রাস্তা। আই এম নট শিওর যে টেম্পলে ঢোকার পরে আমাকে ভিডিও করতে দিবে কিনা। হ্যালো, সো হোয়াট ইজ দ্য নেম অফ দিস টেম্পল? ওকে, ইজ দ্যাট 1000 years old? ওল্ড, ওকে ওকে। তো যাই হোক, আহ, এবং এইখানে শ্রীলঙ্কায় কিন্তু যে ফলগুলো, আমি নারকেল আমাদের দেশে দেখি সবুজ, কিন্তু এখানকার নারকেল দেখেন কালারটা ডিফারেন্ট। এবং এখানে কিন্তু লাল কালারের মানে কলাও পাওয়া যায়। তো আমি যখন শহরের দিকে যাই, আমি লাঞ্চ টাইম যদি হয়ে যায়, আমি কিন্তু ভাত খাই না, আমি গিয়ে ফল খাই। সো ওই দিন আমি ফল খাইতে গিয়ে দেখলাম নারকেল হচ্ছে লাল কালার, সরি নারকেল না, কলা, নারকেল লাল কালারের হয়, কলা হচ্ছে না লাল কালারের। দেখে খুব অবাক হইলাম। ওয়াও, এই হচ্ছে টেম্পলের বাইরের দৃশ্য। আমরা, মনে হয় এখানে ভিডিও করা নিষেধ, বাট লেটস সি, জিজ্ঞেস করে নেই যে ভিডিও করা যাবে কিনা। এটা হচ্ছে একটা বৌদ্ধ বৌদ্ধ বৃক্ষ। সো জুতা খুলে নিতে হবে আগে। So, আমি জুতা খুলে নিই। ওকে, খুবই পুরনো একটি জায়গা। এখানে হচ্ছে লিফটিং করা হয়েছে আর কি, যে বৌদ্ধ, যে তাদের যে টেম্পলটা, এটাই হচ্ছে মূলত 1000 years ওল্ড। তো এই জিনিসটাকে ভিতরে আমি দেখলাম আর কি ওই দিন। মাই গড, দ্য ভাইব্রেশন, অনেক বেশি ভাইব্রেশন এখানে। তো ওই জিনিসটাকে লিফটিং করা হয়েছে সংরক্ষণের জন্য আর কি। এখানে প্রার্থনা চলতেছে। সো ভিতরে হচ্ছে প্রার্থনা চলতেছে, তাই এই জন্য আমি ক্যামেরাটা অফ করে ফেললাম, কারণ এটা ঠিক হবে না। প্রত্যেক ধর্মকেই আমাদের আসলে শ্রদ্ধা করা উচিত। এবং গত 3-4 দিন আগে আমি এখানে আসছিলাম, তো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানলাম এই জায়গা সম্পর্কে। সেটা হচ্ছে, এই হচ্ছে ঘণ্টাধ্বনি। সো প্রতিদিন একটা সার্টেন টাইমে যখন এই ঘণ্টাধ্বনি বাজানো হয়, ওই সময় নাকি একটা ময়ূর এই ঘণ্টাধ্বনির পাশে, ওই যে বিল্ডিংয়ে, মানে বিল্ডিংয়ের ছাদটা, ওইখানে এসে দাঁড়ায় থাকে। এটা প্রতিদিন হয়। সো ওইটা দেখার জন্য আমি আসছিলাম, বাট আই ওয়াজ কী বলবো, আমি আসছি, আসার পরে আমি দেখি যে হ্যাঁ, একটা ময়ূর এসে দাঁড়ায় আছে এখানে। হ্যাঁ, একটা ভিডিও আছে, আমি আপনাদেরকে এখানে এই ভিডিওতে অ্যাড করে দিব সেটা। সো এখানে এসে দাঁড়ায় আছে এবং এখানে ঘণ্টাধ্বনি দিচ্ছে। মানে পশু পাখিও আসলে কিভাবে ওই জিনিসটা বুঝে আমি জানি না। সো জিনিসটা ভালো লাগছে দেখে। সো আমি এখান থেকে, এবং ওদের যে বাড়িগুলোর স্ট্রাকচার দেখেন, প্রত্যেকটা বাড়ির, এই দেখেন উপরের অংশটা, কিন্তু আমাদের দেশের মতো টিন ইউজ করে না, করলেও খুবই কম। তারা হচ্ছে এইরকম জিনিসগুলো ইউজ করে। এবং বাড়িগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আমার কাছে, দূর থেকে দেখলেও খুবই সুন্দর লাগে, যে থাক থাক, হ্যাঁ, মানে যাতে ব্যালকনি দিয়ে তাকাইলে অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যায়। এই দেখেন, তো এই হচ্ছে একটা আন্দারভাত্রা ভিলেজ, যদি আমি স্পেলিং ভুল না করে থাকি। এই আন্দারভাত্রা গ্রামের যে মূল বিষয়টা, সেটা হচ্ছে যে এখানে বাড়িগুলা একটা বাড়ির সাথে আর একটা বাড়ি লাগানো যেরকম না, একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব কিন্তু ভালোই। হ্যাঁ, দূরে দূরে বাড়িগুলা থাকে, এবং প্রত্যেকটা বাড়িতে একটা করে কুকুর থাকে। এবং এই যে বাড়িগুলা, ওদের নিজস্ব ভেহিকল থাকে ম্যাক্সিমাম বাড়িতে। যার কিছু নাই, তার একটা স্কুটি আছে। তো এইভাবেই তাদের জীবনটা আসলে চলে আর কি। কিন্তু এখানে জীবনটা আসলে খুব সাধারণ। বলতে এই জন্য বললাম যে এত যাই ঝামেলা, যেমন আমি এখানে প্রায়
অনেকদিন ধরে আছি, হ্যাঁ প্রায় 2 সপ্তাহের উপরে। কিন্তু এখন আমি দেখলাম না এই বাড়ির সাথে ওই বাড়ির ঝগড়া, ওই বাড়ির সাথে তমুক বাড়ির ঝগড়া। হ্যাঁ, যে যার মতো জীবন, যে যার মতো সময় কাটাচ্ছে, যে যার মতো। তবে আমাদের যে একটা ভ্রাতৃত্ববোধ আছে, যেমন আমাদের সমাজে হয় কি যে একটা ভ্রাতৃত্ববোধ থাকে, সেই জিনিসটা আসলে এখানে নাই বললেই চলে আর কি। কারণ যেহেতু ওদের কালচারে জিনিসটা নাই, এমনিতে বাকি সব আমাদের মতোই। তো আমি যাওয়ার পথে ভাবলাম যে কিছু সন্ধ্যাবেলা নাস্তা করার জন্য কিছু একটা নিয়ে যাই। তো আমি এখন কিছু বিস্কিট কিনবো অথবা কেক, দেখি কি আছে। হ্যালো, বিস্কিটস। আচ্ছা, এখানে বিস্কিটগুলো আছে, এখান থেকে যে কোনটা নেই এই তো বুঝতেছি না। ওকে 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 ওকে, দিস ইজ পাউরুটি। গিভ মি ওয়ান। ইয়া ওয়ান। আচ্ছা বোন, 50 রুপি একটা ছোট বোন। বাংলাদেশের কত টাকা হইতো? ইট হ্যাজ ডেট, অ্যান্ড হ্যাঁ ডেট আছে এটার। তো 50 রুপি দিয়ে একটা পাউরুটি কিনতেছি। ওকে, ওয়ান অ্যান্ড গিভ মি হাউ মাচ দিস ওয়ান প্রাইস? Decía, হোয়াট ইজ কল্ড? ওকে ওকে ওকে, 200 টাকা। ওকে, 200 আপ টু 22। তো ভালো কোনো কিছু পাইতাম। ওকে, গিভ মি ওয়ান নুডলস অলসো, ওয়ান নুডলস, দিস ওয়ান, দ্য লাস্ট ওয়ান। নুডলস বলতে বুঝতেছে না, এই যে ম্যাগি, ম্যাগি। একটা ম্যাগি নিয়ে যাই, ইয়া ওয়ান। তাহলে রাতের খাবারটা হয়ে যাবে। একটা নিলাম 200। নো আই ডোন্ট নিড দিস, ইটস টু মাচ। 200, হোয়াট ইজ দ্যাট? খেজুর, বাহ খেজুর আছে এখানটায়। আচ্ছা, আমি একটা বিস্কিট আর একটা বন আর একটা নুডলস নিলাম, দেখি কত টাকা হয় আর কি। হাউ মাচ? parecía lupa. আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ওকে, 495, 365। নো আই ডোন্ট নিড দিস, নো 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 নো। ওরে বাবা, 495 দিকে মাথা নষ্ট হয়ে গেছে আমার। ইয়া নাও। ওকে, তো উনি হচ্ছে যে ইংলিশ বলতে পারতেছে না, এই জন্য লেখা নিয়ে আসতেছে বারবার, যদি লোকটা অনেক কষ্ট করতেছে। অবশেষে হয়েছে 245 টাকা। ওকে, Me, নো me encantó. ও 295। আচ্ছা, সো প্রায় 295 টাকা দিয়ে একটা বন, একটা বিস্কিট আর একটা নুডলস কিনছি। ওয়াও! যদিও ধরেন 300 টাকাই হইলো, এটা কিন্তু বাংলাদেশি টাকা হিসাব করলে কিন্তু খুব একটা বেশি যে তা না। কত টাকা হয়? 125, 250, 125 টাকার মতো নাকি, এরকম 130, 125 এরকম হয় আর কি। যাই হোক, এবার হাঁটতে হাঁটতে বাসার দিকে যাওয়া যাক। এবং এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই সিজুয়া, যার বাসায় আমি আছি, তো তারই একটা জমি। তো এটাকে একটা রিসোর্ট বানানোর চিন্তা ভাবনা তিনি করতেছেন। তো আমি তাকে আইডিয়া দিলাম যে কীভাবে রিসোর্টটা বানানো যায় বা এখানে কি কি জিনিস ইমপ্লিমেন্ট করা যায়। তো উনি হচ্ছেন আয়ুর্বেদিক নিয়ে একটা রিসোর্ট বানাতে যাচ্ছে, যে এখানে আয়ুর্বেদিক ফেসিলিটিস থাকবে এরকম একটা রিসোর্ট। সো অলরেডি তার সাথে আমি বেশ কিছুদিন ধরে কাজ করলাম এই প্রজেক্টটা নিয়ে। সো এখানে কীভাবে হচ্ছে রিসোর্টটাকে ডিজাইন করা যায়, এখানে কি কি থাকবে, কয়টা রুম হবে, বা এই রিসোর্টটা বানাইতে কত টাকা খরচ হবে। মেবি 10 মিলিয়ন LKR, মানে শ্রীলঙ্কান রুপিতে আর কি। এটার মোটামুটি এস্টিমেট বাজেট আর কি এখন পর্যন্ত। সো যদি কেউ ফরেনার, যদি কেউ চায় এখানে ইনভেস্ট করবে, সো সে চাইলেও কিন্তু এখানটা ইনভেস্ট করতে পারে রিসোর্টের কাছে। এবং শ্রীলঙ্কায় আমি ঘুরতে ঘুরতে আরেক বেশ কিছু জিনিস দেখলাম, যেমন হচ্ছে সমুদ্রের তীরবর্তী জায়গাগুলোতে
যে কীভাবে ইনভেস্টমেন্ট করা যায়, যে যারা ইনভেস্ট করতে চায়, আমি তো ট্রাভেলার, আমার তো টাকা পয়সা নাই, সো যারা ইনভেস্ট করতে চায় ব্যবসায়ী, সো তাদেরকে আমি এনকারেজ করতে পারি যে আপনারাও আসেন। কারণ শ্রীলঙ্কা যেহেতু তাদের ইকোনমিতে ভালো, মানে ভালো করতেছে তারা আসলে, সো মেবি ইটস অ্যান অপরচুনিটি। সো এই অপরচুনিটি আসলে মিস করা ঠিক হবে না। ওকে, সো ফ্রেশ বাতাস, এত ভালো লাগে ব্যাপারটা। সো আমি যখন বাসায় ঢুকবো এখন দেখবেন দৌড়ে এসে কুকুরটা চলে আসছে, আর রকি আর রক্সি তো চিল্লানো শুরু করবে, আমাকে ওর দেখতেই পারে না। না, আসলে আমি নতুন তো, ও তো ওরা আসলে নিতে পারতেছে না এখনই। তো চলেন বাসার দিকে যাই। তো যাইতে যাইতে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আপনার তার দেখে মনে হইলো যে আমি এখানে আছি প্রায় 14 দিন, বললাম 14 দিন আমি একটা বারের জন্য কারেন্ট যেতে দেখি নাই। হ্যাঁ, এখানে ইলেকট্রিসিটি সাপ্লাই এত ভালো। আর দেখেন কুকুর আর ময়ূর খেলা করে, হাই রে খুদা কোন দুনিয়া এলাম। কিরে, হাই রে, কুকুর ময়ূরকে দৌড়াচ্ছে মানে। তো প্রথম প্রথম আমি এই কুকুরটাকে অনেক বেশি ভয় পাইতাম। আমি প্রায় 4 দিন রুম থেকে বেরোই নেই, মানে বাসা থেকে বেরোইলেও একা একা বেরোই নেই। বাট এরপরে আমি যেটা দেখলাম যে এই কুকুরটা আসলে দৌড়ে আসে আমার কাছে, মানে ওইটা খেলা, ও আমার কাছে আসে দৌড়ায়, হ্যাঁ লাফালাফি করে, তো কিন্তু ওরা কামড় দিবে না। এই দেখেন ময়ূর 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 ময়ূর, পিকক। মাই গড। সো যাই হোক, সো কুকুরকে আসলে বোঝা একটা দারুণ ব্যাপার। আমি আসলে এতদিন কুকুরকে আসলে বুঝতামই না, কিন্তু এখন একটু হালকা হালকা বোঝা শুরু করলাম আর কি। যে কুকুররা আসলে চায় কি, যে ওদের কেউ একটু, মানে এই যে মেয়েরা চায় না যেরকম ওদেরকে সবাই একটু একটু গুণক, সো কুকুর এরকম। হায় হায়, কী করলাম এটা। সো আমি অলরেডি বাসার গেটের কাছে চলে আসছি। সো আমাকে এতক্ষণ পাহারা দেওয়া কাজ শেষ, তার এখন এই যে শুরু করছে দুষ্টামি। সো আমি এখন চলে যাচ্ছি বাসায় আবার। রকি, রকি আর রক্সি তাকায় আছে আমার দিকে, কিছু বলবে কিনা এটা বুঝতেছি না আমি। রকি এখন চিল্লাচিল্লি করতেছে না, রকি আর রক্সি বুঝলাম না, শান্ত হয়ে গেছে কেন, আবার শুরু করছে। যাই হোক, সো দারুণ একটা এক্সপিরিয়েন্স যে যার বাসায় আমি আছি। সো আমি যে এখানে আছি এটা আসলে কোনো টাকা পয়সা পে করতে হচ্ছে না, ফুল ফ্রি। এটা হচ্ছে একটা ভলেন্টিয়ারিং প্রোগ্রাম। সো তার দাওয়াতে আমি সহ পৃথিবীর আরও 3 থেকে 4টা দেশের মানুষজন এখানে আসছিল। সো সবাই মোটামুটি চলে গেছে, আমিও চলে যাব। আর 1 দিন অথবা 2 দিন এখানে আছি, তারপর আমি এখান থেকে চলে যাবো অনুগম্বে। সো ভাবলাম যাওয়ার আগে আপনাদেরকে দেখাই দিই আসলে জীবনে একা থাকতে হয় মাঝে মাঝে। একা থাকলে হয় কি, যে নিজেকে জানা যায়, নিজেকে বোঝা যায়। একটা মানুষ যখন নিজেকে বুঝে না, সে আসলে কোনো কিছু বুঝতে পারবে না। তো মাঝে মাঝে নিজেকে একটু সময় দেওয়া দরকার। তো আমি আপনাদেরকে বলি, যদি কখনো মনে হয় যে লাইফে হতাশা আছে, অনেক অনেক পেইন আছে, ভালো লাগতেছে না, একা হয়ে যান, নিজেকে সময় দেন, দেখবেন অনেক সলিউশন চলে আসবে। স্রষ্টার সৃষ্টির একটু দেখেন, দেখবেন দারুণ লাগবে। সো মাই ফ্রেন্ড, এনজয় মাই ফ্রেন্ড, এনজয় ট্রাভেলিং।